আসসালামু আলাইকুম এভরিওয়ান। গ্ল্যান্ডের দ্বিতীয় ক্লাসে আপনাদের সাথে আবার যুক্ত হয়েছি। আজকের ক্লাসের টপিক হচ্ছে 10টি ইম্পর্ট্যান্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তো আজকে 10টি ইম্পর্ট্যান্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন ইনশাল্লাহ। এন্ডোক্রাইন গ্ল্যান্ডের যে প্রিন্সিপাল 10টি গ্ল্যান্ড নিয়ে আলোচনা করব, মোটামুটি ধারণা পাবেন ইনশাল্লাহ। তো আসুন সরাসরি ক্লাসে যুক্ত হওয়া যাক। তো আজকে আমি যেই 10টি ইম্পর্ট্যান্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড নিয়ে আলোচনা করব, সেই 10টি গ্ল্যান্ড হচ্ছে হাইপোথ্যালামাস, অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি, থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, ওভারি, প্লাসেন্টা এবং টেস্টিস। তো প্রথমে যেটি বললাম সেটি হচ্ছে 10টি গ্ল্যান্ডের নাম। এখন এই গ্ল্যান্ডগুলো সম্পর্কে মোটামুটি একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি যে গ্ল্যান্ডটি রাখছিলাম সেটি হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস গ্ল্যান্ডের লোকেশান অর্থাৎ অবস্থান হচ্ছে ডায়ানসেফালন অফ ব্রেইনে, ডায়ানসেফালন অফ ব্রেইনে। তো হাইপোথ্যালামাস যেই সব হরমোন সেক্রেশন করে তার মধ্যে রয়েছে জিএনআরএইচ অর্থাৎ হচ্ছে গোনাডোট্রোফিন রিলিজিং হরমোন। এরপর আছে জিএইচআরএইচ যেটি হচ্ছে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। এরপর আছে হচ্ছে জিএইচআইএইচ যেটি হচ্ছে গ্রোথ হরমোন ইনহ্যাবিটিং হরমোন, এবং আছে টিআরএইচ থাইরোট্রোপিন রিলিজিং হরমোন, এবং আছে পিআইএফ প্রোল্যাক্টিন ইনহ্যাবিটিং ফ্যাক্টর। এরপরে আছে হাইপোথ্যালামাস গ্ল্যান্ডের টার্গেট অর্গান। টার্গেট অর্গানটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, এবং আছে হাইপোথ্যালামাসের ফাংশন। ফাংশনের মধ্যে রয়েছে রেগুলেটস দ্য সেক্রেশন অফ হরমোন। এই হাইপোথ্যালামাস গ্ল্যান্ডটি কী করে? হরমোন সেক্রেশনকে কন্ট্রোল করে, রেগুলেট করে বা কন্ট্রোল করে। এরপর যে গ্ল্যান্ডটি আছে সেটি হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের লোকেশন হচ্ছে বেজ অফ ব্রেনে, বেজ অফ ব্রেনে। অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড যে হরমোনগুলো সেক্রেশন করে তার মধ্যে রয়েছে জিএইচ অর্থাৎ হচ্ছে গ্রোথ হরমোন, এবং আছে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, এলএইচ লিউটিনাইজিং হরমোন, তারপরে আছে প্রোল্যাক্টিন হরমোন এবং কর্টিকোট্রপিক হরমোন। এরপরে আছে টার্গেট অর্গান। টার্গেট অর্গান হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের টার্গেট অর্গান হচ্ছে ওভারি, টেস্টিস এবং ব্রেস্ট। তো অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের ফাংশন হচ্ছে স্টিমুলেটস গ্রোথ ডেভেলপমেন্ট অফ টার্গেট অর্গান। তো এরপর পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড নিয়ে যদি আলোচনা করতে যাই, পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের লোকেশান হচ্ছে বেজ অফ ব্রেনে, এবং সেক্রেশন করে যে হরমোনগুলো তার মধ্যে রয়েছে অ্যান্টিডাইইউরেটিক হরমোন এবং অক্সিটোসিন হরমোন। এরপরে আছে টার্গেট অর্গান। পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের টার্গেট অর্গান মূলত কিডনি, ইউটেরাস, মামারি গ্ল্যান্ড, এবং পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের ফাংশন হলো প্রমোটস ওয়াটার কন্ট্রাকশন অফ ইউটেরাস অ্যান্ড মামারি। তো এরপরে যে গ্ল্যান্ডটি রয়েছে সেটি হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডের লোকেশন হচ্ছে ফ্রন্ট অফ নেক, এবং হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড যে হরমোনগুলো সেক্রেশন করে তার মধ্যে রয়েছে T3, T4 এবং ক্যালসিটোসিন হরমোন। এবং থাইরয়েড গ্ল্যান্ডের টার্গেট অর্গান হচ্ছে মোস্ট অর্গান, এবং থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশন হচ্ছে ডেভেলপমেন্ট করা। এরপরেই আসি প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের লোকেশন হচ্ছে নিয়ার অফ থাইরয়েড গ্ল্যান্ড অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডের কাছাকাছি, এবং সেক্রেশন করা হচ্ছে পিটিএইচ অর্থাৎ প্যারাথ হরমোন, এবং এটার টার্গেট অর্গান হচ্ছে বোনস, ইন্টেস্টাইন এবং কিডনি। এর ফাংশন হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটস। এরপরে যে গ্ল্যান্ডটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের লোকেশন হচ্ছে আপার পুল অফ কিডনিতে, এবং অ্যাড্রেনাল গ্ল্যান্ড যে হরমোনগুলো সেক্রেশন করে সেগুলো হচ্ছে অ্যালডোস্টেরন এবং অ্যান্ড্রোজেন কর্টিসন। এরপরে আছে টার্গেট অর্গান হচ্ছে লিভার, কিডনি, হার্ট এবং ব্রঙ্কিউলস, ব্লাড ভেসেল। এবং অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ফাংশন হচ্ছে রেগুলেটস অ্যান্ড মেনটেন ইলেকট্রোলাইট ব্যালেন্স। এরপরে আছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস গ্ল্যান্ডের লোকেশন হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে, এবং এটি সেক্রেশন করা হচ্ছে ইনসুলিন, গ্লুকাগন, সোমাস্টারিন প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। এবং প্যানক্রিয়াসের টার্গেট অর্গান হচ্ছে মোস্ট অর্গান, এবং এর ফাংশন হচ্ছে মেইনটেইন অ্যান্ড রেগুলেট গ্লুকোজ অ্যান্ড সুগার লেভেল অফ ব্লাড। এরপরে আসি ওভারিতে। ওভারির লোকেশন মূলত হচ্ছে পেলভিক ক্যাভিটিতে, এবং ওভারি সেক্রেশন করে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন হরমোন, এবং ওভারির টার্গেট অর্গান হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, আর ওভারির ফাংশন হচ্ছে ডেভেলপমেন্ট অফ ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। এরপর আসি টেস্টিসে।
টেস্টিসের লোকেশনও পেলভিক ক্যাভিটিতে এবং টেস্টিস সেক্রেশন করে টেস্টোস্টেরন এবং টার্গেট অর্গান মেল রিপ্রোডাক্টিভ অর্গানে। আর টেস্টিসের ফাংশন হচ্ছে ডেভেলপমেন্ট অফ মেল রিপ্রোডাক্টিভ অর্গান। তো আজকের ক্লাসের এন্ডোক্রাইন গ্ল্যান্ডের একদম লাস্ট অংশে চলে এসেছি। এন্ডোক্রাইন গ্ল্যান্ডের লাস্ট যে গ্ল্যান্ডটি রেখেছি সেটি হচ্ছে প্ল্যাসেন্টা। প্ল্যাসেন্টার লোকেশন মূলত পেলভিক ক্যাভিটিতে এবং প্ল্যাসেন্টা থেকে যে হরমোনটি নিঃসৃত হয় সেটি হচ্ছে এইচসিজি। এইচসিজির ফুল মিনিং এমন দাঁড়ায় যে হিউম্যান কর্নিক গোনাডোট্রোপিন এবং এর টার্গেট অর্গান হচ্ছে ফেটাস এবং প্ল্যাসেন্টার ফাংশন হচ্ছে ইন্ডিকেট প্রেগন্যান্সি অর নট। তো আজকে ছিল গ্ল্যান্ড টপিকের দ্বিতীয় ক্লাস এবং আমাদের আরেকটি ক্লাস থাকবে গ্ল্যান্ড টপিকের উপরে, সেটি করার জন্য আপনাদের আহ্বান রইল। এবং আজকের ক্লাসটি আপনাদের কেমন লাগছে বা আজকের ক্লাস থেকে যা যা শিখছেন বা এর মধ্যে কোনো কিছু যদি প্রবলেম থাকে আপনারা কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আসিফ সায়েস্টি একাডেমির পক্ষ হতে সলিউশন দেওয়া হবে। আর আজকের ক্লাসটি আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, ইউটিউবের লিঙ্কটি আমাদের ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া থাকবে ইনশাল্লাহ। আর আজকের যে গত ক্লাসে অনেকে কমেন্ট করছিলেন যে আমাদের বোর্ডের লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আজকের ক্লাসে বোর্ডের লেখা ক্লিয়ার করার চেষ্টা করছি ইনশাল্লাহ। তো এরপরে যদি কারো লেখা নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমরা আমাদের কমেন্ট বক্সে শিটের ফটো আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।